কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ থেকে ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালীবাড়ি থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দির। কলকাতার এই সমস্ত প্রাচীন কালী মন্দিরে কালী পুজোর সময় ভক্তগণেরা দেবী শক্তির আরাধনায় ডুবে থাকেন। এই সমস্ত মন্দির কখন খোলা থাকে, কিভাবে আসতে হবে, ভোগ প্রসাদের মূল্য কত, কালী পুজোর মহাপ্রসাদ কিভাবে পাওয়া যাবে, মন্দিরগুলির ইতিহাস, যাবতীয় তথ্য অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হল এই কালীঘাট কালী মন্দির। এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। শোনা যায় আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর ধ্যান করছিলেন। এক রাতে আত্মারাম দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় সে যে বেদিতে বসে ধ্যান করছেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা এই বেদিতে বসে ধ্যান করতেন। তাকে আরও নির্দেশ দেয়া হয় যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে গোষ্ঠীপাথরের শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে সাক্ষাৎ করে। ধারণা করা হয় যে কোনো এক দৈব শক্তি বলে 12 হাত লম্বা আর 2 হাত চওড়া ওই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। লোকমতে 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীরা এখানে মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণ ধাতব পতাকা যাতে ওম লেখা। এটা তৈরি করতে প্রায় 8 বছর সময় লেগেছিল। মন্দিরের গর্ভগৃহটি অতীব সুন্দর। গর্ভগৃহের উপরে অংশটি রঙিন নকশায় এক অনন্য রূপ সৃষ্টি করেছে। গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষেধ। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এবং ডান পাশে অবস্থিত রাধাকৃষ্ণের মন্দির। এটি 1 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই লক্ষ্য করা যায়। রাধাকৃষ্ণের বিগ্রহটি অতীব সুন্দর। মন্দিরের ভেতরে 2টি শিব মন্দির রয়েছে। নাট মন্দিরের সামনেই রয়েছে একটি বলিঘর। মন্দিরের মধ্যেই রয়েছে কুণ্ডু পুকুর। এই জায়গাটি অতীব সুন্দর। কুণ্ডু পুকুরের পাশের দেওয়ালেতে রয়েছে 10 মহাবিদ্যার 10 দেবী বা 10 বিদ্যা। তা তৈরি করা হয়েছে এর চারপাশে টেরাকোটার কাজ দিয়ে। কালীঘাট কালী মন্দির প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। কালী পুজোর সময় সারা দিন খোলা থাকে। কালী পুজোর সময় মহাপ্রসাদ কিভাবে পাওয়া যাবে? কালী পুজোর সময় কালী পুজো হয়ে যাবার পর পরের দিন ভোরবেলায় এই প্রসাদ পাওয়া যাবে। এছাড়াও মন্দিরের মধ্যে দুপুরের ভোগ রান্না হয়, সেটি বিকেল 4টের সময় পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই কালীঘাট কালী মন্দিরে কিভাবে আসবো? কালীঘাট কালী মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনে চলে আসা। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এই মন্দিরে সহজেই আসা যায়। মা কালী বন্দনার পীঠস্থান এই দক্ষিণেশ্বরের কালী মন্দির। এখানে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। 1855 সালে 31শে মে রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আবার এই মন্দিরটি শ্রী রামকৃষ্ণদেবের সাধনভূমি নামেও পরিচিত। এই মন্দিরের প্রথম দিকে রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। ওনার মারা যাবার পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। 1856 থেকে 1886 সাল অর্থাৎ এই 30 বছর ঠাকুর শ্রী রামকৃষ্ণ যুক্ত ছিলেন এই মন্দিরের সঙ্গে, যে কারণে মন্দিরটি বর্তমানে অতি পবিত্র স্থান হিসাবে গণ্য হয়। সমগ্র মন্দির চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি প্রধান কালী মন্দির
12টি শিব মন্দির ও একটি রাধাকৃষ্ণের মন্দির ও একটি সংকীর্তনের মন্দিরও রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরে ভোগ প্রসাদ কিভাবে পাওয়া যাবে বা ভোগ প্রসাদের মূল্য কত? মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। সকালে এসে কুপন সংগ্রহ করতে হবে। এখানে প্রতিদিন 200 জনের মতো কুপন দেওয়া হয় এবং প্রতি শনি ও রবিবারে 300টি কুপন দেওয়া হয়। কুপন মূল্য 100 টাকা জনপ্রতি। প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। এই দক্ষিণেশ্বরের মন্দিরে কিভাবে আসা যাবে? দক্ষিণেশ্বরের মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর মেট্রোতে চলে আসা। সেখান থেকে স্কাইওয়াক হোক বা কিংবা হেঁটেই 5 মিনিটের মধ্যে দক্ষিণেশ্বরের মন্দিরে আসা যায়। কালীক্ষেত্রের অন্যতম পীঠস্থান হলো এই আদ্যাপীঠ। এখানে মা কালী আদ্যা রূপে পূজিত হন। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ এবং মা কালীর একজন একনিষ্ঠ ভক্ত। তিনি স্বপ্নে আদ্যা মায়ের দর্শন পান এবং তার নির্দেশ অনুযায়ী মন্দির প্রতিষ্ঠান করেন। এই মন্দিরের আদ্যা মন্দির দর্শন খুবই অল্প সময়ের জন্য হয়ে থাকে, সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত। মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, তার পেছনে বড় করে ওম লেখা এবং তার নিচে আদ্যা মা এবং তার নিচে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই আদ্যা মন্দির ভোর 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আদ্যাপীঠ মন্দিরের ভোগ প্রসাদ কিভাবে সংগ্রহ করব বা ভোগের মূল্য কুপন কত? ভোগ কুপন দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদ বিতরণ করা হয় 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং ভোগ কুপনের মূল্য 80 টাকা। এই আদ্যাপীঠে কালী পুজোর মহাপ্রসাদ কিভাবে গ্রহণ করব? কালী পুজো হয়ে যাওয়ার পরেই এই প্রসাদ দেওয়া হয় সকল ভক্তজনের উদ্দেশ্যে। কলকাতার বউবাজার এলাকায় অবস্থিত এই ফিরিঙ্গি কালীবাড়ি। ফিরিঙ্গি কালীবাড়ি প্রায় 500 বছরেরও প্রাচীন। শোনা যায় অ্যান্টনি ফিরিঙ্গি এই কালীবাড়িতে আসতেন এবং এখানে তিনি উপলব্ধি করেছিলেন খ্রিস্ট এবং কৃষ্ণ অভিন্ন। শোনা যায় এই স্থানে আগে একটি শিব মন্দির ছিল, পরে কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। অ্যান্টনি ফিরিঙ্গি নামেই নাকি এই কালী মন্দিরের নাম হয় ফিরিঙ্গি কালী মন্দির। কালী পুজোর সময় এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। কালী পুজোর সময় এই মন্দিরে মায়ের ভোগে নানান রকম পদ হয়। খিচুড়ি, 5 রকম ভাজা, চচ্চড়ি, পোলাও, সঙ্গে আলুর দম, ফুলকপির তরকারি, পনির, 5 রকম মিষ্টি, দই, পায়েস এবং রাবড়ি। এই ভোগ কিভাবে সংগ্রহ করব? এই ভোগের জন্য আগে থেকে 300 টাকার মূল্যে কুপন কেটে রাখতে হবে এবং কালী পুজো হয়ে যাওয়ার পরের দিন 10টার সময় এই ভোগ সংগ্রহ করতে হবে। এই ফিরিঙ্গি কালীবাড়িতে কিভাবে আসা যায়? সবচেয়ে সহজ উপায় হলো কলকাতার যে কোনো প্রান্ত থেকে চাঁদনি চক মেট্রো চলে আসা। সেখান থেকে হেঁটেই এই মন্দিরে চলে আসা যায়। ঠনঠনিয়া কালীবাড়ি, যেটি ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি নামেও পরিচিত। এই মন্দিরটি কলেজ স্ট্রিটের কাছে বিধান সরণির টাম রাস্তার উপরেই অবস্থিত। মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের গায়ে এখানে লেখা রয়েছে 1110 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের একটি বৈশিষ্ট্য রয়েছে, এই মন্দিরের মায়ের মূর্তি পাথরের নয়, এটি মাটি দিয়ে নির্মিত। কালী পুজোর আগে এই মূর্তিটিকে
নতুন রূপে রং করা হয়। এবং পঞ্চমুণ্ডী আসনের উপর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে তন্ত্রমতে পুজো করা হয়। শোনা যায় মূল মন্দির প্রতিষ্ঠা করার অনেক আগেই একজন তান্ত্রিক ব্রহ্মচারী উদয়নারায়ণ এখানে মা কালীর পুজো শুরু করেছিলেন। এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির ছাড়াও একটি শিব মন্দির রয়েছে। এই ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কালী পুজোর সময় বহু ভক্তের সমাগম ঘটে। কালী পুজোর সময় কালী পুজোর মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, সেটি কুপনের মাধ্যমে সংগ্রহ করতে হয়। কুপন মূল্য 200 টাকা। কালী পুজো হয়ে যাওয়ার পর সকাল 7টা থেকে 10টার মধ্যে এই ভোগ সংগ্রহ করতে হয়। এই ঠনঠনিয়া কালী মন্দিরে কিভাবে আসা যায়? এই ঠনঠনিয়া কালী মন্দিরে সবচেয়ে আসার সহজ উপায় হলো এমজি রোড মেট্রো স্টেশনে চলে আসা। সেখান থেকে হেঁটেই এই মন্দিরে চলে আসা যায়। কুমারটুলি এবং বাগবাজারের মাঝে অবস্থিত ট্রাম লাইনের উপর এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে সকাল 5:30 থেকে দুপুর 1টা, আবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। কালী পুজোর রাতে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। শোনা যায় কালীবর নামে এক মাতৃসাধক হিমালয়ে তপস্যা করতেন। একদিন মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর শক্তিপীঠ সন্ধানের জন্য সুদূর কলকাতায় পাড়ি দিয়েছিলেন। এই স্থানে এসে মায়ের আরাধনা শুরু করেন এবং মায়ের দর্শন পান। যে রূপে মায়ের দর্শন পান সেই রূপে মায়ের মূর্তি এখানে নির্মাণ করেছিলেন এবং আজও সেই মূর্তি মায়ের এখানে পুজো হয়। কালী পুজোর মহাপ্রসাদ গ্রহণের জন্য কালী পুজো শেষ হওয়ার পর এখানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো শ্যামবাজার মেট্রো স্টেশনে চলে আসা। সেখান থেকে হেঁটেই এই মন্দিরে সহজেই চলে আসা যায়।